আসসালামু আলাইকুম। তো আমি আজকে দেখাবো আহ, একটা পস সফটওয়্যার পস। এখানে আছে একটা বিজনেস ম্যানেজমেন্টের তাকুয়া নাম। তো এটা আমি ফ্লাটার দিয়ে তৈরি করেছি। এটা ডেস্কটপের জন্য ফুললি কাস্টমাইজেবল। আর এটা ফোনে ভার্সনও আছে আর উইন্ডোজ ভার্সনও আছে, দুটাতে চলবে। আর এটা অনলাইন অফলাইন দুইভাবে চলবে, ঠিক আছে। তো আমি সফটওয়্যারটা ওপেন করলাম। ওকে। তো এটা আমি যখন সফটওয়্যারটা ওপেন করব, ঠিক আছে। তো ওপেন করার পর আমাদের এখানে লগ ইন করতে বলবে। তো আমরা এখান থেকে আমরা সিম্পলি লগ ইন ক্রিয়েট করবো। এখানে লগ ইন ডিটেলসটা অলরেডি আমি দিয়ে রাখছি। তো আমি জাস্ট লগ ইন করবো। লগ ইন করলে আমরা এখানে ড্যাশবোর্ডটা দেখতে পারবো। এখানে ড্যাশবোর্ডে আমাদের সামারি দেওয়া আছে যে টোটাল সেল, ঠিক আছে, প্রোডাক্ট স্টক বা এগুলো সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর আমার পেন্ডিং ডিউ কত আছে সেটা দেখা যাবে। তারপর এখানে উইকলি গ্রাফ, উইকলি সেল কেমন হচ্ছে এটা গ্রাফ আকারে দেখা যাবে, ঠিক আছে। তারপর রিসেন্ট ট্রানজ্যাকশন, এখানে রিসেন্ট 3টা ট্রানজ্যাকশন এখানে দেখা যাবে, ঠিক আছে। ডিউ আছে না পেইড আছে না পার্সিয়াল পেমেন্ট এখানে দেখা যাবে। আর এখানে একটা লো স্টকের একটা সিস্টেম দেওয়া আছে। এখানে যদি কোনো স্টক লো হয় সেক্ষেত্রে এখান থেকে একটা অ্যালার্ট আমরা দেখতে পারবো যে কয়টা প্রোডাক্টে স্টক লো আছে বা ইয়ে আছে, সেটা আমরা এখানে দেখতে পারবো। এখন কোনো প্রোডাক্টের স্টক লো নাই, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি না, জিরো দেখাচ্ছে। আর যদি লো স্টক থাকে সেক্ষেত্রে এখানে ভিউ করলে ওই প্রোডাক্টটা আমরা দেখতে পারবো। তো এটা ড্যাশবোর্ডের সামারি ছিল। ড্যাশবোর্ড থেকে আমরা চাইলে নিউ সেল, যদি কোনো সেল করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে সেল করতে পারবো। আমরা চাইলে ড্যাশবোর্ডে এখান থেকে কাস্টমার অ্যাড করতে পারবো। আর উপরে যে সেকশনটা আছে এটা আমাদের মানে পেজটা রিলোড করার জন্য আমরা এটা কাজ করব সেক্ষেত্রে। আর এটা যে থিমটা আছে, তো আমরা চাইলে এই থিমের কালারটা চেঞ্জ করতে পারবো। এটা ডার্ক এবং লাইট দুই ভার্সনে আছে। তো আমি দেখাচ্ছি, এটা ডার্ক থিম, ঠিক আছে। ডার্ক থিম প্লাস লাইট থিম দুই ভার্সনে আছে। তো আমি আপাতত লাইট থিম দিয়ে আমি আপনার দেখাচ্ছি। তো এখানে হেল্প সেকশন আছে। তো এখানে আমরা তাকওয়া এন্টারপ্রাইজের যে ইয়াটা আছে, ভার্সনটা আছে আমরা দেখতে পাচ্ছি। প্লাস এখানে একটু ডিটেলস লিখে দিয়েছি। তো যাই হোক, আমি সফটওয়্যারের পুরো বিস্তারিত দেখাচ্ছি। তো আমাদের এখানে টোটাল 6টা কাস্টমার আছে। তো আমি প্রথমত আগে প্রোডাক্টটা দেখাবো, প্রোডাক্ট কিভাবে কাজ করে। ইনভেন্টরিতে ভিতরে আমাদের প্রোডাক্টের সবগুলো দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনভেন্টরি যে এখানে প্রোডাক্টের ইমেজ, তারপরে এসকিউটা কিন্তু ইউনিকের ক্ষেত্রে, মানে প্রতিটা প্রোডাক্টের একটা ইউনিক স্কেল থাকে। তো যাই হোক, এখানে প্রোডাক্টের নেম, ব্র্যান্ড, তারপর যে স্টক, সে কয়টা স্টক আছে প্রোডাক্ট। তারপর এখান থেকে আমরা প্রোডাক্টের কস্ট এবং প্রাইস, মানে ধরেন আমরা এই প্রাইসে কিনছি এটাতে আমরা সেল করব, ঠিক আছে। তো আমরা চাইলে উপরের থেকে অ্যাড প্রোডাক্ট করতে পারবো। তো আমি এখানে অ্যাড প্রোডাক্ট যদি যাই, এখানে প্রোডাক্টের নাম, তারপর এসকেইউ, তারপর প্রোডাক্টের পার্টস নেম। যদি পার্টস নেম থাকে প্রোডাক্টের, সেই ক্ষেত্রে আমরা পার্টস নেমটা দিতে পারবো। আর এটা ডিসক্রিপশন চাইলে দিতে পারবো, না চাইলে কোনো সমস্যা নেই। আর এখান থেকে আমরা প্রোডাক্টে চাইলে ইমেজটা এখানে অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি চাই তাহলে সেক্ষেত্রে একটা প্রোডাক্টের ইমেজ এখান থেকে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। তারপর প্রোডাক্ট টাইপ, এখানে প্রোডাক্ট টাইপ আমরা দিতে পারবো কেমন টাইপের, কোন টাইপের প্রোডাক্ট। তো এটা পুরোটাই কাস্টমাইজেবল, ঠিক আছে। ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ডের হবে, এটা সেক্ষেত্রে ওই ব্র্যান্ডের অনুযায়ী ক্লিক করলে ওই ব্র্যান্ড সিলেক্ট হয়ে যাবে। এটা এডিট করা যাবে, আপডেট করা যাবে। তারপর ক্যাটাগরি, আমরা চাইলে ক্যাটাগরিও কিন্তু চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। এখান থেকে এখানে ক্যাটাগরিও কিন্তু এডিট করা যায়, অ্যাড করা যায়। তারপর আমাদের এখানে যে ভেরিয়েন্টস, যদি একটা প্রোডাক্টে মাল্টিপল সাইজ বা মাল্টিপল যদি ইয়ে থাকে, ঠিক আছে, ভেরিয়েন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাড করে নিতে পারবো। ধরেন আমরা একটা প্রোডাক্ট আছে এক্স ওয়াই জেড, তখন এক্স ওয়াই জেড এর প্রোডাক্টে আমাদের দুটা সাইজ আছে। একটা লার্জ হতে পারে, বা একটা ভার্সন 1 একটা ভার্সন 2, একটা লার্জ বা একটা এক্সেল, এরকম করতে পারি, তো তাই না।
তো সেই অনুযায়ী আমরা হচ্ছে এখানে ভেরিয়েন্টটা দিব বা সাইজটা দিব, বা ধরেন ওই প্রোডাক্টের যে নামটা থাকবে ওই ভেরিয়েন্টের নাম। তারপর যদি মডেলটা দিতে চাই দিব, না দিলে নাই, কোনো সমস্যা নেই এখানে। তারপর হচ্ছে কস্ট, সেই প্রোডাক্টের কস্টটা কত। তারপর হচ্ছে সেলিং, ঠিক আছে, মানে কত টাকা দিয়ে সেল করবো, এবং স্টকে কত মানে আছে, বা স্টকে আমরা কত ঢোকাতে চাচ্ছি সেটা এখানে দিব। দেওয়ার পর আমরা হচ্ছে লো স্টক আছে, মানে কত স্টক হলে লো দেখাবে, তো আমরা চাচ্ছি 2টা বা 5টা হলে লো দেখাবে। তাহলে হচ্ছে যদি আমার 10টা প্রোডাক্ট, বা ধরো আমি 10টা প্রোডাক্ট ঢুকাইছি, আর যদি 5টা অলরেডি সেল হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমাদের এখানে লো স্টক দেখাবে ওই ড্যাশবোর্ডে ওখানে। তারপর আমরা চাইলে ওই প্রোডাক্টের নোটটা এখানে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে সরাসরি প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে, ঠিক আছে। সরি, এটা ভেরিয়েন্ট অ্যাড করার ক্ষেত্রে, যদি আমরা ভেরিয়েন্ট অ্যাড করতে চাই, তারপর আমরা চাইলে আরও অ্যাড ভেরিয়েন্ট করতে পারবো, ঠিক আছে। এই যে, মানে এটা তো একটা ভেরিয়েন্ট হলো, তারপর আরেকটা সাইজ এই ক্ষেত্রে। আর যদি কোনো ভেরিয়েন্ট অ্যাড না করতে চাই, কোনো সমস্যা নেই, ডাইরেক্ট শুধুমাত্র সিঙ্গেল প্রোডাক্ট হলে এগুলো ভেরিয়েন্টে কোনো ক্লিক করতে হবে না। সরাসরি আমরা হচ্ছে এখানে প্রোডাক্টের কস্ট, সেলিং, তারপর হচ্ছে এখানে স্টক কত আছে, ইউনিট, এখানে ইউনিটটা কিন্তু আমাদের এখানে চেঞ্জ করা যায়, ওটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে পিস হিসেবে দিলাম। তারপর এখানে লোকেশন, যদি কোনো প্রোডাক্টটা ডিফারেন্ট লোকেশনে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওখানে লোকেশনের নামটা এখানে দিতে পারি। তাহলে ওইখান থেকে আমরা ইজিলি বুঝতে পারবো যে এই প্রোডাক্টটা কোথায় আছে বা কোথা থেকে কালেক্ট করব। তো এই জিনিসটা দেওয়া আছে, এটা দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা চাইলে সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে শুধুমাত্র এতটুকু আমরা পূরণ করলে হবে। আর যদি মাল্টিপল প্রোডাক্ট মানে ভেরিয়েন্ট যদি ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাড ভেরিয়েন্ট করতে হবে। আর আমি অবশ্যই এখানে একটা অ্যাড করে রাখছি ডেমো হিসেবে। তো আমি যদি এখানে ডেমো দিই, তাহলে দেখেন অটোমেটিকলি একটা জাস্ট হিসেবে আমি দিচ্ছি ভার্সন 1 এটা, আর ভার্সন 2, এখানে ভার্সন 1-এর হচ্ছে প্রাইস হচ্ছে এটা, আর ভার্সন 2 এর প্রাইস হচ্ছে এটা। আমি হচ্ছে এখানে স্টক সহ দেওয়া আছে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাড টু প্রোডাক্ট করতে পারবো, ঠিক আছে, প্রোডাক্ট করলে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আমি প্রোডাক্ট অ্যাড করলাম না, অলরেডি আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে। তো এখানে হচ্ছে আমরা চাইলে এডিট করতে পারবো প্রোডাক্টটা, যে কোনো প্রোডাক্ট আমরা চাইলে এখান থেকে এডিটে ক্লিক করলে এখান থেকে পুরো প্রোডাক্টটা আমাদের চলে আসবে। আমরা এখান থেকে পুরোটা এডিট করে নিতে পারবো, এডিট করে আপডেট করলে আপডেট হয়ে যাবে। তারপর আমরা চাইলে ওই প্রোডাক্টটা ডিলিট করলে ডিলিট করেও করতে পারি, ঠিক আছে। তো আমি কিছু প্রোডাক্ট ডিলিট করে দেখাই, যেরকম এই প্রোডাক্ট আমি ডিলিট করে দেবো, আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, প্রোডাক্টটা ডিলিট হয়ে গেল এখান থেকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে দেখাচ্ছি যে ইউনিটস নেম। তো এই যে ইউনিটটা দেখালাম, পিস হিসেবে নাকি বক্স হিসেবে না সেট হিসেবে, এরকম আর কি, ঠিক আছে। তো আমরা এগুলো ইউনিটগুলো সেট করে দেবো আমাদের বিজনেস অ্যাকর্ডিং হিসেবে। তো আমি হচ্ছে এখানে অ্যাড করতে চাইলে এখানে অ্যাড ইউনিটে ক্লিক করলে হয়ে যাবে। তো এখান থেকে আমরা ইউনিটগুলো অ্যাড করে নিতে পারবো। তো আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, অথবা আনঅ্যাক্টিভ করলে সেটা কিন্তু দেখাবে না ওই সামনে অ্যাড প্রোডাক্টে, ওইখানে এই বক্স সেকশনটা দেখাবে না। যদি আমরা ক্লিক করি আবার দেখতে পারবো। যদি অ্যাড করতে কোনো ইস্যু হয়, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিভাবে অ্যাড করা আছে সেই জিনিসটা দেখলে আমরা একটা ধারণা পেয়ে যাবো যে কীভাবে অ্যাড করতে হয়। তো তারপর আমরা হচ্ছে ইউনিটটা বুঝলাম। তারপর হচ্ছে আমরা এখন দেখব, আমরা চাইলে এখান থেকে স্টক হচ্ছে অ্যাডজাস্টমেন্টও করতে পারবো, ঠিক আছে। এখান থেকে না করে আমি হচ্ছে স্টক ম্যানেজমেন্টের থেকে আমরা জিনিসটা দেখবো যে কীভাবে স্টক আপডেট বা অ্যাড ডিলিট করতে হয়, সেটা আমরা এখান থেকে দেখব। তো আমরা চাইলে এই প্রোডাক্টগুলো যতগুলো আছে এগুলো চাইলে আমরা এক্সপোর্ট করতে পারবো, ইম্পোর্টও করতে পারবো, দুটাই করতে পারবো, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা চাইলে প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করেও আমরা প্রোডাক্ট ফাইন্ড করতে পারবো। তো আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করি AG800, ঠিক আছে। তো AG800 দিয়ে আমি হচ্ছে দেখলাম দুইটা প্রোডাক্ট আমার কাছে, একটা হচ্ছে এয়ার ফিল্টার আর একটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, দুটো আছে। তো আমি চাইলে এখানে এডিট করে নিতে পারবো বা দেখতে পারবো যে এই প্রোডাক্টটা কী অবস্থায় আছে বা কস্টিং কত, প্রাইস কত, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে ইনভেন্টরি যে ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে সেটা আমরা বুঝতে পারলাম যে এটা কীভাবে কাজ করে। তো এখান থেকে চাইলে আমরা স্টকটা আপডেট করে নিতে পারবো, ঠিক আছে। যে কোন প্রোডাক্টটা আমরা যেখানে দেওয়া আছে, প্রতিটা প্রোডাক্টে স্টক এখানে দেওয়া আছে, আমরা চাইলে ইঞ্জিন অয়েলে যদি স্টকটা আপডেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা স্টকটা এখান থেকে আপডেট করে নিতে পারবো। এখানে অলরেডি কারেন্ট স্টক দেখাচ্ছে 29টা, আমরা চাইলে ইন স্টক করতে পারবো, আউট স্টক করতে পারবো। যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে আমরা
ড্যামেজও দেখাতে পারবো। যদি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে এই স্টক থেকে মাইনাস হয়ে যাবে। তারপর যদি আমরা আউট স্টক করি, আউট স্টক করলে তাহলে সেক্ষেত্রে এখান থেকে স্টক আউট হয়ে যাবে, ঠিক আছে। তারপর যদি আমরা রিটার্ন করি বা যদি কোনো কাস্টমার রিটার্ন করে তাহলে সেক্ষেত্রে স্টক যদি ধরেন আমার স্টক ছিল পূর্বে ধরেন আর 30টা ছিল পূর্বে স্টক, তো আমার এখন আছে ধরেন কারেন্ট হচ্ছে 29টা। তো আমি যদি রিটার্নের যা যদি 1 যদি দিই তাহলে আমার সেক্ষেত্রে 30টা হয়ে যাবে, মানে রিটার্ন হয়ে গেলো। রিটার্ন হলে স্টকটা অ্যাড হয়ে যাবে। তারপর কারেকশন, যদি আমি কোনো স্টক অ্যাড করতে চাই বা কারেকশন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা চলে এখানে কারেকশন করে নিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আর কি ইয়ে করলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে স্টকের ক্ষেত্রে। এখন আমরা দেখবো হচ্ছে ব্র্যান্ড ক্যাটাগরি। তো এই ব্র্যান্ড ক্যাটাগরি দেখা যাবে সেটা হচ্ছে এইখানে যদি আমরা অ্যাড প্রোডাক্টে যাই, এই যে ব্র্যান্ড ক্যাটাগরি, তো এগুলো হচ্ছে এইখানে আমরা হচ্ছে বিস্তারিত এখানে আমাদের এডিট ডিলেট এখানে সব কিছু করতে পারবো। যদি আমরা এখানে ব্র্যান্ডে যাই, যদি আমাদের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো থাকে, সো ব্র্যান্ডগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। তো কোন ব্র্যান্ডের কোন কান্ট্রি সেটা সবগুলো দেখতে পারবো, এখানে অরিজিন সহ দেওয়া আছে। তো আমরা চাইলে এখান থেকে এই অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাটাগরি সেম, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে। এই ক্যাটাগরি আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো বা এখান থেকে দেখে আমরা চাইলে ওই অ্যাকর্ডিং মডিফাই করে নিতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। স্টক ম্যানেজমেন্টে যেটা আমি বলছিলাম যে এখানে হচ্ছে আসলে স্টকের কোনটা আছে না আছে বা কোনটার কী অবস্থা, এখান থেকে আপডেট ডিলেট এডিট সব কিছু করা যায়। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি স্টক ভ্যালু, ঠিক আছে। আমাদের যে টোটাল স্টক আছে, টোটাল স্টকের প্রাইসটা এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে আমাদের যে সেল যেটা আছে বা আমাদের প্রফিট, সেটা এখানে সব কিছু এখানে ক্যালকুলেশন করে মানে টোটাল হিসেবে এখানে দেওয়া আছে। তো আমরা চাইলে ইন্ডিভিজুয়ালও দেখতে পারি অথবা টোটালও দেখতে পারি। তারপর এখান থেকে আমরা কিন্তু চাইলে স্টকের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সার্চ করে আমরা দেখতে পারি L2600, দেখেন চলে আসছে। বা আমরা চাইলে এখানে এয়ার ফিল্টার যদি লিখে সার্চ দিই বা আমরা যদি যে কোনো নাম লিখে সার্চ করলেও হবে বা যে কোনো কিছু দিয়ে সার্চ করলে হবে। আমি একটা দেখি সার্চ দিই হচ্ছে ফুয়েল, FUEL, যে ফুয়েল দিয়ে আমাদের কাছে এই কটা প্রোডাক্ট আছে, দুটো প্রোডাক্ট আছে। আমরা চাইলে এখান থেকে এই প্রোডাক্টের স্টকটা আপডেট করতে পারি। এখানে 24টা স্টক আছে, আমরা চাইলে এখানে ক্লিক করে এখানে ইন স্টকে যাই। আমরা যদি চাই তাহলে সেক্ষেত্রে 24টার ক্ষেত্রে আমাদের এখানে আরও 6টা অ্যাড যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে করতে পারবো। নিউ স্টক, নিউ অ্যাড, বা এখানে রিজনটা লিখে দেবো যে সেই ক্ষেত্রে, ঠিক আছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে 24টার ক্ষেত্রে আরও বেড়ে যাবে, সেক্ষেত্রে 30টা হয়ে গেল, ঠিক আছে। আমরা যে এখানে স্টকটা আমরা অ্যাড করলাম বা ডিলিট করলাম সেগুলো হচ্ছে এখানে হিস্ট্রিগুলো দেখা যাবে, ঠিক আছে। এখানে যদি ফুয়েল দিই, ফুয়েল না, আচ্ছা এখানে চলে আসে, দেখেন আমি 6টা অ্যাড করলাম সেক্ষেত্রে 30টা হয়ে গেল। এখানে রিজনটা দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকেও আবার যদি কোনো কারেকশন করতে চান সেক্ষেত্রে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে হচ্ছে চাইলে আমরা হচ্ছে লো স্টক যেটা আছে সেটা হচ্ছে অ্যালার্টটা এখানে দেখতে পারবো। আমাদের ড্যাশবোর্ডে দেখাবে, ড্যাশবোর্ড থেকে ওখানে যদি ভিউ ক্লিক করি তাহলে আমাদের এখানে সরাসরি নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরো স্টক ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা চাইলে দেখতে পারবো যে আমাদের টোটাল প্রোডাক্ট কত আছে, লো স্টক আছে কিনা বা আউট অফ স্টক আছে কিনা, বা আমাদের কোনো এডিট কতবার করা হয়েছে বা কতগুলো অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে সেটা 12টা এখানে সব কিছু দেখতে পারবো। তো এটা হচ্ছে টোটাল হচ্ছে স্টক ম্যানেজমেন্টের যে সিস্টেমটা, সেখানে আমি চাইলে যে কুইক এখান থেকে আমরা স্টকটা আপডেট করে দিতে পারবো, ঠিক আছে। তারপর এখানে চাইলে আমরা যদি কোনো সেল করতে চাই সেক্ষেত্রে হচ্ছে পজ বা সেল, এখানে আমরা ক্লিক করলে এই সিস্টেমটা এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে কাস্টমারের কাছে সেল করব বা যদি কোনো কোটেশন বানাতে চাই সেখানে আমরা কোটেশনও তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি ধরেন একটা বিলিং করব, যদি আমি বিলিং করি সেক্ষেত্রে ধরেন আমি কয়েকটা প্রোডাক্ট অ্যাড করলাম। তো আমি হচ্ছে ভেরিয়েন্ট যে আছে ভেরিয়েন্ট টাইপটা আমি কিছু প্রোডাক্ট অ্যাড করব, যেরকম হচ্ছে ওয়াই, আচ্ছা এই যে এই প্রোডাক্টটা হচ্ছে ভেরিয়েন্ট আমি দুটো অ্যাড করে রাখছিলাম। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে একটা ভার্সন 1 একটা ভার্সন 2। তো আমি যদি এটা স্টক একটা আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে 10টা আছে। তো আমি এখানে যদি একটা ক্লিক করি এটাও অ্যাড হয়ে গেল, আমি চাইলে এটাও অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। তো এরকম করলে আমি হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড হলো।
তো আমার হচ্ছে আমি চাইলে আমি এই কটা দিয়ে আমি হচ্ছে একটা বিলিং করব। তো আমি এখানে নিচে কিছু দেখতে পাচ্ছি, এখানে পেমেন্ট মেথডগুলো, এখানে পেমেন্ট মেথড হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, বিকাশ, নগদ সব কিছু দেওয়া আছে। যদি কারো বাকি থাকে তাহলে সেক্ষেত্রে ক্যাশে দেওয়াই ভালো। যদি চাইলে একটু ফুল পেমেন্ট মানে ফুল যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা বাকিতেও সেল করা যাবে, কোনো সমস্যা নেই। আর যদি কাউকে ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা লিখে দিলে ওই অ্যামাউন্টটা এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। আর এখানে কিন্তু ট্যাক্সেরও হিসাব আছে, যদি কোনো ট্যাক্স ক্যালকুলেট করতে চান তো কত টাকা হচ্ছে ট্যাক্স হবে সেটাও দেওয়া যাবে। আর এটা হচ্ছে টোটাল সে কত টাকা পেমেন্ট করেছে বা কোনো পার্শিয়াল পেমেন্ট করবে কিনা সেটা হচ্ছে যদি এখানে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার পেমেন্টটা এখানে হয়ে যাবে। যদি আমি হচ্ছে ফুল পেমেন্টই যদি সে করতে চায় তাহলে সেক্ষেত্রে 1546 টাকা 45 টাকা, ঠিক আছে, 1545 টাকা যদি সে দিতে চায় তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে ডিউ তার 0। তাহলে হচ্ছে ফুল পেমেন্ট হিসেবে এটা বিলিংটা হবে। তো আমি চাচ্ছি এটা ফুলটা হচ্ছে ডিউ হিসেবে বিল হোক। আর এটা চাচ্ছি এখানে হচ্ছে আমাদের হচ্ছে কাস্টমার সেকশন আছে, ঠিক আছে। এখানে হচ্ছে কাস্টমার ওয়ার্ক ইন, যদি আমরা কোনো কাস্টমার অ্যাড না করতে চাই, মানে দ্রুত যদি কোনো বিলিং করতে চাই, জাস্ট খালি আমরা ওয়ার্ক ইনে ক্লিক করে জাস্ট খালি বিলটা কমপ্লিট করে নিতে পারবো। বা চাইলে আমরা যে এখানে যে আগে থেকে যে কাস্টমারগুলো আছে আমরা যে কাস্টমারগুলোতে ও তাদের নামে বিল করে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি ডিউ, মানে এগুলো প্রতিটি কাস্টমারে ডিউ আছে ওই জন্য ডিউ দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকে নতুন কাস্টমারও অ্যাড করে নিতে পারবো এখান থেকে, ঠিক আছে। তো আমি হচ্ছে আপাতত একটা কাস্টমার অ্যাড করতেছি। ঠিক আছে, তো আমি এইটাতে একটা বিলিং করব, ঠিক আছে। অ্যাড্রেস দিচ্ছি, এরিয়া, সেটা দিয়ে আমি জাস্ট খালি কাস্টমার, এখানে চাইলে কাস্টমার টাইপটা কিন্তু হোলসেল, তারপর হচ্ছে ডিলার হিসেবেও আমরা হচ্ছে মেম্বার বা কাস্টমার অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। আমরা একটু কাস্টমার করলাম, আমি চাইলে ছবিও অ্যাড করে নিতে পারতাম, বা ছবি আমি পরে অ্যাড করতেছি। তো এখানে কাস্টমার কিন্তু অ্যাড হয়ে গেছে, তার কোনো ডিউ নাই। যদি আমরা অন্য কোনো কাস্টমার যদি সিলেক্ট করি তাহলে দেখবো যে এইগুলো হচ্ছে ডিউ আছে কোনো। তো আমরা হচ্ছে সজীবে ক্লিক করব। তো আমাদের এই সজীবের নামে একটা ডিউ একটা বিল তৈরি করব, বা আমি চাইলে ফুল পেমেন্টও করে নিতে পারি। তো আমি ফুল পেমেন্টেই আমি এটা বিলটা করতে চাচ্ছি। আমি ডিউটাও দেখাবো কীভাবে কী করতে হয়। 544, ঠিক আছে। আমি হচ্ছে ফুল পেইড করে আমি হচ্ছে জাস্ট ক্রেডিট ইনভয়েসে ক্লিক করলাম, ঠিক আছে। ইনভয়েসটা ক্রিয়েট হয়ে গেছে সজীবের নামে। আচ্ছা, এটা হচ্ছে পুরো হচ্ছে সেল এভাবে হলো। আর যদি কোনো কোটেশন বানাতে চায় তাহলে এখানে ক্রিয়েট কোটেশন করলে তাহলে সেক্ষেত্রে এটা সেল হবে না, এটা কোটেশন হিসেবে থাকবে। যদি যখন ওই কাস্টমার কাছে বলা হবে বা করা হবে, তারপর যদি কাস্টমার ওটা কনভার্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওটা বিল হিসেবে করব, সেটাও আমি দেখাবো কীভাবে করতে হয়। তো আমি চাইলে এখান থেকে যদি ব্যাক করতে চাই তাহলে হোমে, তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমরা হোমে চলে আসবো। আবার যদি এখানে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এখানে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা সেল করব, ওইখান থেকে আমরা করবো, ব্যাকে যাব। আর আমরা চাইলে কিন্তু ড্যাশবোর্ড থেকেও সেম জিনিসই করতে পারি, এখানে নিউ সেলে ক্লিক করলে ওখানে চলে যাবে। তারপর আমরা কাস্টমার সেকশনে যাব, কাস্টমার সেকশনে বেশ কিছু জিনিস আছে, সেক্ষেত্রে আমি দেখাবো। এখানে কাস্টমারের যদি সার্চ করে দেখতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কাস্টমার অ্যাড করতে পারবো, এখান থেকে কাস্টমার ফুল ডিটেলস একদম এনআইডি নাম্বার সহ সব কিছু অ্যাড করে নিতে পারবো। তারপর হচ্ছে ছবি অ্যাড করতে পারবো, সবই করা যাবে এখান থেকে। তারপর হচ্ছে আমি যদি চাই যে এই কাস্টমার এই যেটা নতুন কাস্টমার যেটা অ্যাড করলাম, ঠিক আছে, এই কাস্টমার কিন্তু কোনো ডিউ নাই, 0 0, ঠিক আছে। কিন্তু তার হচ্ছে টোটাল পারচেস হচ্ছে এখানে দেখা যাবে, এখানে প্রতিটা কাস্টমারের সব ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। তো আমি চাইলে এই কাস্টমারের ফুল ডিটেলসও এখানে দেখতে পারবো, ঠিক আছে, যে সে আসলে কোন প্রোডাক্টটা নিয়েছেন আমার কাছ থেকে, ঠিক আছে, প্রোডাক্টের ফুল ডিটেলস, ঠিক আছে। এখন যদি ধরেন আমার কাছে এই পার্সেলটা চলে আসছে, ঠিক আছে,
বা আমি সেল করছি, ঠিক আছে, ওর জন্য হচ্ছে ক্রেডিট দেখাচ্ছে। তো এখানে যদি কোনো ডিউ থাকতো সেক্ষেত্রে আমার এখানে কত টাকা পাবো সেটা আমি এখানে দেখতে পারবো। আর সে যদি আসলে এই প্রোডাক্টের থেকে যদি কোনো প্রোডাক্ট যদি কোনো রিটার্ন করে দেয় সেক্ষেত্রে আমার এখানে রিটার্ন অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, বা এখান থেকে মাইনাস হয়ে এখানে চলে আসবে। তো এটা হচ্ছে ক্যালকুলেশন। আর আমি চাইলে এখান থেকে ক্লিক করে এখান থেকে রিটার্নও করতে পারি। এখানে হচ্ছে রিটার্নের জন্য সে রিজন দিতে হবে আসলে সে কী কারণে রিটার্ন করবে। তারপর সে যদি এখন একটা প্রোডাক্ট যদি মাইনাস করে সেক্ষেত্রে একটা প্রোডাক্ট এখান থেকে মাইনাস করে নিতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি সেলস এখানে যদি ক্লিক করি, ধরেন একটা প্রোডাক্ট আমি রিটার্ন হবে 460 টাকা, ঠিক আছে। আমি যদি রিটার্নে ক্লিক করি, দেখেন দেখেন 460 টাকা এখানে মাইনাস চলে আসছে, ঠিক আছে। 460 টাকা, এই যে এখানে 460 টাকা। ওকে, এইরকম আর কি হিসাব। তো এটা হচ্ছে রিটার্নও করা যাবে, করা যাবে সব কিছু, এখানে ট্রানজ্যাকশন এখানে দেখা যাবে, ঠিক আছে। সে টোটাল পেইড করছে কত, করছে, এখানে সব কিছু ডিটেলসে দেখা যাবে। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে এই কাস্টমারের ফুল ডিটেলস, ঠিক আছে, এই কাস্টমার আমাদের কাছে কী কী পারচেস করছে না করছে সব কিছু তার ডিটেলসটা এখান থেকে আমরা পিডিএফে এক্সপোর্ট করে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা কাস্টমারকে পাঠাতে পারবো বা আমাদের কাছে বিজনেসে ডাটা রাখতে পারবো। এই যে এখানে যদি আমরা ক্লিক করি, তো এটা হচ্ছে সজীব, সজীবের হচ্ছে ফুল নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, বা এখানে এসে সে কত টাকা পেড করছে, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, বা এটা সব কিছু ডিটেলস আমরা এখানে তার হচ্ছে দেখতে পারবো, হিস্টোরি দেখতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে তার ফুল ডিটেলস। এটা হচ্ছে আমরা দেখলাম। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এটা তো আমরা দেখলাম হচ্ছে প্রতিটা কাস্টমারের হিসাব। তো এখানে আমরা যদি দেখি যে আহ, আমরা যে কাস্টমার জিনিসটা দেখলাম, এখন আমরা দেখবো যে ইনভয়েস বা পারচেস, আমরা যে একটু আগে সেল করলাম সজীব নামে যে ছেলেটা। তো এই যে দেখেন তার হচ্ছে পেইড করছে এত, ঠিক আছে, ডিউ নাই, ঠিক আছে, আইটেম হচ্ছে এত, আর রিটার্ন করছে কিন্তু 450 টাকা, ঠিক আছে, তার মানে টোটাল বিল হচ্ছে এটা। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে তার সে কোন কোন প্রোডাক্ট নিয়েছে এবং কোনটা রিটার্ন করেছে তার বিস্তারিত আমরা এখানে দেখতে পারবো। আমরা চাইলে এই মানে এই যে জাস্ট এটা ইনভয়েসটা আমরা প্রিন্ট করতে পারবো। এটা হচ্ছে ইনভয়েস হিসেবে প্রিন্ট হবে। আর এর আগে যেটা আমরা করেছিলাম, পিডিএফটা করেছিলাম, সেটা হচ্ছে কিন্তু ওই কাস্টমারের যে ইনফরমেশন, কাস্টমার সে কি আগে পারচেস করছে বা ডিটেলস সব কিছু এখানে। তো আমরা এখানে জাস্ট ইনভয়েসটা আমরা ডাউনলোড করে নিলাম। যদি আমরা যদি ইনভয়েসটা ডাউনলোড করে নিই তাহলে দেখতে পারবো এখানে সেই কাস্টমারটা সজীবটা সে কী কী নিয়েছে না নিয়েছে, ঠিক আছে, তার রিটার্ন আছে কিনা, সে একটা প্রোডাক্ট রিটার্ন করেছে, ঠিক আছে। তো এখানে তার টোটাল ক্যালকুলেশন এখানে চলে আসে, তার এটা ইনভয়েস। আমরা চাইলে এখানে তাকে হোয়াটসঅ্যাপে অথবা প্রিন্ট করে আমরা এটা কাস্টমারের হাতে দিতে পারি। তো এটা গেল হচ্ছে ইনভয়েস সেকশন। তো আবার এখানে ইনভয়েস সেকশনে হচ্ছে আরও বেশ কিছু জিনিস আছে, সেটা হচ্ছে টোটাল ইনভয়েস এতগুলো করা হয়েছে, তারপরে টোটাল সেল, টোটাল পেইড, টোটাল ডিউ, মানে এগুলো হচ্ছে কাস্টমার কাছ থেকে পাওয়া যাবে। টোটাল পেইড হচ্ছে এতগুলো কাস্টমার পেইড করছে, টোটাল এত টাকা সেল হয়েছে। আমরা চাইলে এখান থেকে আমরা চাইলে কাস্টমারের সার্চ করে পেতে পারি, ঠিক আছে। আমরা চাইলে ইনভয়েসের নাম্বার, কাস্টমার ফোন নাম্বার বা প্রোডাক্ট নোট, যদি কোনো নোট দিয়ে থাকি সেক্ষেত্রে ওগুলোতেও আমরা খুঁজে বের করতে পারি। বা আমরা চাইলে এখান থেকে ফিল্টার করে নিতে পারি পেইড কাস্টমার কোনগুলো আছে। পার্শিয়াল পেইড মানে যারা হচ্ছে হাফ, মানে কিছু টাকা দিয়েছে এবং কিছু টাকা দেয়নি, তাদের হচ্ছে পার্শিয়াল পেমেন্ট। আর যদি ফুল ডিউ মানে তারা এখনো 1 টাকাও দেয়নি, তাদের হচ্ছে মানে বা ডিউ আছে তাদের, যারা 1 টাকাও দেয়নি তাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের লিস্টটা দেখতে পারবো, ঠিক আছে। আর যারা অলরেডি কিছু টাকা পেমেন্ট করেছে তাদের হচ্ছে লিস্ট এখানে, আর যারা ফুল টাকা দিয়েছে তাদের লিস্ট হচ্ছে এখানে, আর অল হচ্ছে সবগুলো হচ্ছে লিস্ট এখানে দেখতে পারবো আমরা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কোটেশনে যাব। যে কোটেশনের বিষয়টা বলেছিলাম সেটা হচ্ছে কোটেশনটা বানানোর জন্য সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হচ্ছে পজ সেলিংয়ে এখানে আসতে হবে, ঠিক আছে। আমরা যদি এখানে যাই, যাওয়ার পর একটা যদি কোটেশন তৈরি করি তাহলে সেক্ষেত্রে জিনিসটা সুবিধা হবে। তো আমি একটা কোটেশন বানায় দেখাচ্ছি। তো আমরা এখানে সব কিছু দিলাম, ক্যাশ, ওকে, সবই দিলাম। কাস্টমার হচ্ছে ধরেন আমি সুজীবকে আমি নতুন কোটেশন দিব। তো আমার হচ্ছে টোটাল আমি যদি চাইলে এগুলো তো অ্যাড করতে পারি, ঠিক আছে। আমি 10টা, তাহলে আমার 4710 টাকা। তো আমি হচ্ছে 4710 টাকা, তো কিছু টাকা ডিসকাউন্ট দিতে পারি। তো আমি ডাইরেক্ট কোটেশনে ক্লিক করবো, ওকে।
কোটেশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কী করবো এখন, কোটেশনে যদি যাই, ব্যাক করব, ব্যাক করার পর আমরা কী করব, কোটেশনে যাব। কোটেশনে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কোটেশন হয়েছে, ঠিক আছে। তো এই যে সচিব নামে যে কোটেশনটা হয়েছে, আমরা এখানে ক্লিক করলে ওই সে কোন কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছিল সেই ডিটেলসগুলো আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। আর আমরা চাইলে কিন্তু এখানে হচ্ছে প্রোডাক্ট, এখান থেকে ক্লিক করলে প্রোডাক্টগুলো শো করতে পারবো, দেখতে পারবো। তারপর হচ্ছে আমরা চাইলে এখানে আপডেট করতে পারবো, সে আসলে ড্রাফটে হবে নাকি সে কনভার্ট হয়েছে নাকি হয়েছে, সেটা আমরা এখানে চাইলে দেখাতে পারবো, ঠিক আছে। বা এখানে চাইলে আমরা কিন্তু আপডেটও করতে পারবো ডেটগুলো, বা নোট এখানে আমরা ইয়ে করতে পারবো। তো এই জিনিসটা হচ্ছে, এইটা কিন্তু এখনও সেল হয়নি, কোটেশন হিসেবে আসছে। তো এই কোটেশনটা আমরা কি করব, কনভার্ট করলে তাহলে হচ্ছে এটা সেল হিসেবে মানে আমার কাস্টমারের কাছে চলে যাবে। এখানে আরেকটা জিনিস অ্যাড করা একটু করা হয়নি, সেটা হচ্ছে পিডিএফ। এখানে যাতে কোটেশনটা পিডিএফ আকারে ডাউনলোড করা যায়, সেটা আর কি সিস্টেমটা এখানে অ্যাড করতে হবে। তো এটা মনে ছিল না, তো এটা অ্যাড করলে তাহলে কাস্টমারের কাছে এটা একটা বিল প্রেজেন্ট করা যাবে। সে যখন পেমেন্ট করবে বা ইয়ে করবে, কনভার্ট হবে, সেই অনুযায়ী এখানে স্ট্যাটাস আমরা যে আপডেট করব বা রিজেক্ট যদি করে, বা কোটেশন বানাইছি এখন কোটেশনটা কাস্টমার ধরেন প্রোডাক্টটা নিল না, সেক্ষেত্রে রিজেক্ট করে দেবো। এক্সপায়ার যদি ধরেন সে কাস্টমার একদিনের মানে এতদিনের মধ্যে নেওয়ার কথা ছিল, সে এখনও নেয়নি, সেক্ষেত্রে এক্সপায়ার বা এরকম হচ্ছে হিসাবে আমরা হচ্ছে এখানে স্ট্যাটাসগুলো আপডেট করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে এই বিষয়টা এরকম। তারপর হচ্ছে আমরা চাইলে রিপোর্ট দেখতে পারি, এখানে ফুল বিজনেসের কীভাবে মানে ফুল রিপোর্টের এখানে সিস্টেমটা দেওয়া আছে। তো আমরা রিপোর্টে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা ফুল রিপোর্ট আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো এখানে আমার হচ্ছে টুডে সেল মানে আজকে সেল কত হয়েছে, ঠিক আছে, এই মাসে কতগুলো সেল হয়েছে, তারপর রিটার্ন কতগুলো আসছে টোটাল, তারপর হচ্ছে লো স্টক আছে কিনা। তো এখানে লো স্টক একটা আছে। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে চাইলে এক্সপোর্ট করে নিতে পারবো ডাটা, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমাদের ভিউ আছে, ঠিক আছে। তো ভিউয়ের এখানে যদি দেখি আমরা ডেলি, এখানে ডেলি দেখাচ্ছে, ডেলি আজকে হচ্ছে কি কি হয়েছে না হয়েছে সেটা আমরা দেখতে পারবো ডেলি। তো আমাদের ডেলি হচ্ছে 2335 টাকা হচ্ছে সেল হয়েছে। তারপর মান্থলি এত সেল হয়েছে। তারপর হচ্ছে টুডে টি এক্সএন মানে টোটাল ট্রানজ্যাকশন কত হয়েছে, দুইটা ট্রানজ্যাকশন হয়েছে আজকে। তারপর হচ্ছে লো স্টক আছে কিনা বা রিটার্ন হয়েছে কত টাকা আজকে সেটাও দেখাচ্ছে। এখন যদি আমি উইকলি যদি ক্লিক করি তাহলে এখানে উইকলি হিসাব চলে আসবে, উইকলি কি হয়েছে না হয়েছে এখানে টোটাল উইকলি চলে আসলো, উইকলি এত, তারপর হচ্ছে ট্রানজ্যাকশন হয়েছে এত, এখানে সব কিছু দেখাচ্ছে। তো টোটাল সেল এখানে সব কিছু দেখাচ্ছে টোটাল। ও সরি, এখানে একটু ইয়ে হয়েছে, সেটা হচ্ছে যে টুডে ট্রানজ্যাকশন দেখাচ্ছে, এটা হচ্ছে উইকলির সাথে সিঙ্ক্রোনাইজ হয়নি। তো যাই হোক, আমরা এখানে তাও মানে বিস্তারিত দেখতে পাচ্ছি যে উইকলি কী কী হয়েছে আমাদের সাথে, সেগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। রিটার্ন কত আসছে, টোটাল প্রফিট কত আসছে, টোটাল ডিউ আছে কত, টোটাল সেল আছে কত, টোটাল পেড আছে কত, সেটা দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এখানে সব কিছু দেখতে পাচ্ছি এখানে আরও বড় আকারে, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে মান্থলিও দেখতে পারবো, ঠিক আছে। মান্থলি কী হয়েছে, মান্থলি টোটাল 10টা ট্রানজ্যাকশন করা হয়েছে, টোটাল রেভিনিউ আছে, তারপর মান্থলি রেভিনিউ এত, রিটার্ন হচ্ছে এত, লো স্টক, ঠিক আছে। তারপর আমরা চাইলে এখানে ক্যাটাগরি ওয়াইজও প্রফিটটা দেখতে পারবো, যে কোন ক্যাটাগরিতে কতগুলো সেল হয়েছে, ঠিক সেটা আমরা দেখতে পারবো। এই যে মানে এই ক্যাটাগরিতে এত সেল হয়েছে বা এত প্রফিট হয়েছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। 9টা সেল হয়েছে, তার মধ্যে প্রফিট হয়েছে এত, এটা ক্যাটাগরি ওয়াইজে ব্রেকডাউন করতে পারছি। তো আমরা চাইলে লাস্টে এটা হচ্ছে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারবো এই পুরো রিপোর্টটা, ঠিক আছে। তো আমি যদি চাই তাহলে এখানে রিপোর্টটা, এই যে এখানে হচ্ছে আমার টোটাল মানে রিপোর্টটা আমার পিডিএফ হিসেবে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারি। তারপর হচ্ছে ডেইলি সামারি, ঠিক আছে, তারপর হচ্ছে উইকলি, তারপর মান্থলি, তারপর হচ্ছে ক্যাটাগরি ওয়াইজে সব কিছু আমরা পিডিএফ হিসেবে রাখতে পারবো একটা ডকুমেন্টে আমাদের কাছে। তো এটা হচ্ছে এই সিস্টেমটা এখানে। তারপর আমাদের আছে সেটিং। তো আমরা সেটিংয়ে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাডমিন যেটা আছে, অ্যাডমিনের প্রোফাইল এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারবো। এখানে ছবি এডিট করা যাবে, অ্যাডমিনের নাম অ্যাড করা যাবে, অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস অ্যাড করা যাবে, ফোন নাম্বার অ্যাড করা যাবে, তারপর পাসওয়ার্ডও চাইলে সে চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে। তারপর এখানে বিজনেসের নেম চাইলে যদি কোনো নামটা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে তাই সে অ্যাকর্ডিং নামটা চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। তারপর এখানে আমি সিস্টেম সেটিং দিয়ে রাখছি,
সিস্টেম সেটিংয়ের ভিতরে আমাদের নোটিফিকেশন এনেবল দেওয়া আছে, ডেইলি অটোমেটিক হচ্ছে ব্যাকআপ হবে। তারপর থিম, এখানে আমরা ওই উপরে যেটা দেখলাম সেটা এখানে ভিতরে সেটিংয়ের ভিতরে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা চাইলে থিম যে কোনো আমাদের রেকর্ডিং চেঞ্জ করে নিতে পারবো। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করতে পারবো, ঠিক আছে। আর এসএমএস গেটওয়ে ইন্টিগ্রেট করতে পারবো। যদি এসএমএস গেটওয়েটা ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে হবে কি, কাস্টমারদেরকে আমরা হচ্ছে এসএমএস করতে পারবো, তাদের ডিল সম্পর্কে জানাতে পারবো। তারপর হচ্ছে মানে বিভিন্ন নোটিফিকেশনও তাদেরকে অফার বা ইয়াটিয়া পাঠানো যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ডাটা ম্যানেজমেন্ট। এখানে ডাটা ম্যানেজমেন্ট সেক্ষেত্রে হচ্ছে আমাদের অফলাইন, এটা যেহেতু অফলাইন অনলাইন দুটাই করা করা আছে, তো আমাদের হচ্ছে এখানে অফলাইন করা যাবে ডাটা, অনলাইন করা যাবে। তারপর হচ্ছে মানে এখান থেকে সেন্স করা যাবে। যদি অফলাইন থাকা অবস্থায় যদি কোনো ডাটা আপডেট করা হয় বা এডিট করা হয়, তাহলে সেক্ষেত্রে যখন অনলাইন আসবে তখন অটোমেটিক ডাটাটা আপডেট হয়ে যাবে। তারপর আমরা চাইলে এখান থেকে ডাটাটা ব্যাকআপ নিতে পারবো, ক্লিয়ার করতে পারবো, সবই এখান থেকে করা যাবে। তো এটা হচ্ছে টোটাল সফটওয়্যারের ডিটেলস। তো এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সনটা আমি দেখাবো। তো এটা এইখানে যদি আর কোনো কারেকশন বা কোনো ইস্যু থাকে সেই ক্ষেত্রে আমাকে বললে আমি সেই অনুযায়ী আপডেটটা করে দেব, ঠিক আছে। তো আমি যেগুলো দেখাইছি সেগুলো আশা করি বোঝা গেছে। আর যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আবার বুঝাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। ধন্যবাদ।